ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 239 হবিগঞ্জ 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই মুহূর্তে আমার সাথে কথা বলার জন্য যুক্ত আছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা। আমরা তার কাছে শুনব। শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই, নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আপনারা কিভাবে কাজ করে যাচ্ছেন? বিএনপি সারা বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল। আমরা আমাদের নিউলি ইলেক্টেড আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে তথা নবীগঞ্জে একটা ওয়েল অর্গানাইজ বিএনপি কমিটি, আমাদের রুট লেভেলে আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা কমিটিগুলো খুব ওয়েল ডিফাইন্ড। সুতরাং আমাদের নির্বাচনী একটা প্রস্তুতি আগে থেকে ছিল, এখনও আছে, আমাদের এটা কাজ করে যাচ্ছে। আমরা এখন প্রতিটি সেন্টারে সেন্টার কমিটি করে আমাদের নির্বাচনকে আরও বেশি ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে ডক্টর রেজা কিবরিয়া, তার সমর্থনে আসলে আপনারা মানুষের কাছে নিশ্চয়ই যাচ্ছেন, তাদের কাছে কেমন প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন? আমরা তারেক রহমানের নির্দেশ মতে আমরা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটাতে যে আমরা যে ফিমেল কার্ড, সেটা খুবই আকর্ষণীয়, এবং কৃষক কার্ডও খুব বেশি আকর্ষণীয়, যেটা মানুষ বাজারে এবং গ্রামে গঞ্জে খুব বেশি সনাদৃত হচ্ছে, এবং এটা সবের কাছে এটা গ্রহণযোগ্য বিএনপি থেকে অফার সবাই মনে করতেছে। এবং আমার বিশ্বাস সাধারণ মানুষ এ ব্যাপারে খুবই আগ্রহী, এবং আমাদের ধারণা আগামীতে বিএনপি বিপুল একটা অবস্থা নিয়ে জয়লাভ করবে, বিপুল ভোটে জয়লাভ করবে বলে বিশ্বাস রাখি। তৃণমূলের জনসম্পৃক্ততা কতটুকু আছে একটু জানতে চাচ্ছি, এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন জামাতে ইসলামের তিনিও কিন্তু সাংগঠনিক ভাবে তিনি কাজ করে যাচ্ছেন, তো প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে? আমার মনে হয় এটা প্রতিদ্বন্দ্বিতা খুব দ্বারে কাছে হবে না। রেজা কিবরিয়া সাহেব অনেক এগিয়ে থাকবেন। উনি শুধু নবীগঞ্জের বাহুবলে নাই, সারা বাংলাদেশের মধ্যে একজন ভালো ক্যান্ডিডেটের মধ্যে উনি একজন ভালো ক্যান্ডিডেট। আমরা আশা করছি উনি যদি ফার্স্ট করেন, উনি হয়তো আগামী দিনের আমাদের অর্থমন্ত্রীর একটা দায়িত্ব পাবেন এবং দেশ হিসেবে। শুনছিলাম এখানকার বিএনপির যে প্রত্যাশা, তাদের সমর্থিত প্রার্থী জয়ের ব্যাপারে তারা আশাবাদী। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা যুক্ত ছিলাম, এবং পরবর্তী সংবাদ দুপুর 2টায় আবারও যুক্ত হব একই আসনের অন্য কোনো প্রার্থী কিংবা এখানকার ভোটারদের সাথে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।